বিয়ে বাড়ি একটা আমার দিদিভাইয়ের বিয়ে হচ্ছে, আমাকে দিদিভাইয়ের পাশে গিয়ে তো বসতে হবে। তো তোমার পাশে দাঁড়িয়ে থাকলে আমার হবে নাকি? যাবো তো। আমি না করেছি নাকি? যাও না। কি হলো? গেলে না যে? জানি না। আমি কিন্তু যেতে বলেছি। এই শোনো, আমি যাবো না, ব্যাস। পারলে না তো যেতে? তো যেটা পারো না সেটা কেন বলো, সেটা কেন করার চেষ্টা করো। কনেকে বরের পাশে বসান। বালুকে হ্যাঁ, এসো দিদিভাই। ওম খড়গং স্থূলতরং গজন্তবদনং লম্বতর সুন্দরম প্রশান্ত মদগন্ধ লৌত মধুপ ব্যজল কণ্ঠ রসন্তন্তারি হৃদয় সুন্দর শুভকরং বন্দে শ্রীসদা সুন্দর ভৌতিক সিদ্ধি প্রদান কামদম এইশ স্বতন্ত্র গন্ধ পুষ্প পুষ্পাদি বিরসায়। আজকের দিনে অমন করতে আছে। হায় হায় হায়, দেখছিস মেয়ের বিয়ের দিন এত লোক নস্কর আচার আত্মীয়জন আজকের দিনে গোসা করতে আছে। চল হায়। তো বলছি আমি যাবো না। কেন অসভ্যের মতো আমার হাত ধরে টানছো? ছোট ছোট ওম দেব স্নাসো মিত্রমণ্ডল মধ্যবর্তী নারায়ণ শিয়াসন সঙ্গবিচ্যুতে বনো কানককুণ্ডল বানরকৃতি হারি হিরণ্ময় প্রবর্তিত শঙ্কচক্রগদাবদ্ধ এইশ স্বতন্ত্র গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি। দেখলে বৌদিকে টেনে নিয়ে এলো। মানে সত্যি এখনো প্রমাণ করে ছাড়বে যে ও কতটা মহৎ। সবটাই বদমাইশি, সবটাই চালাকি। ওকে যে না চিনেছে সে কিন্তু এখনো মানুষই চিনতে পারেনি, তাই না? তাই আরে আমার জামাই আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, আমার মেয়ে আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না, সেখানে তো আমার যাওয়ার কোনো দরকার নেই। স্কিল আস্তে আস্তে কখন কি মনের ভুলে বলেছে সে ধরে বস থাকবি? তোর সঙ্গে কি যা তা সম্পর্ক নাকি? ও তুই হলি গিয়ে মা, তোর সঙ্গে জন্মান্তরের সম্পর্ক। আয় দেখিনি আমার সঙ্গে। ওং স্বস্তি ন ইন্দ্র বিদ্রসভা স্বস্তি ন বিশ্ববেদাহ স্বস্তি নস্তার। এখানে কেন মামুনি? আমি একটাই শর্ত দিয়েছিলাম, আমাকে বলা হয়েছিল সেটা মানা হবে। মামনি, মামনি তুমি মাকে এখানে কেন নিয়ে এলে? সাজিমা, সৌরভ বাবাকে যে কথাখানা মানায় তোমাকে সে কথাখানা মানায় না। তুমি এই কথা বলুনি। ছুটকি হলো গিয়ে তোমার মা, তোমাকে 10 মাস 10 দিন সে গব্বে ধারণ করেছে, বুঝেছো? আজকে মেয়ের বিয়ের দিনে সে ঘরের দৌড় দিয়ে মুখ লুকিয়ে বসে থাকবে, তাই কখনো হয়? মা না হয় একখান ভুল করেই ফেলেছে। মানুষ মাত্রই ভুল হয়, ভুল ত্রুটি নিয়েই মানুষ। ও সেই ভুলখানা করে ফেলেছে। ও তো আগে মানুষ, তারপরে তো মা। ভুল না হয় হয়েই গেছে, তা বলে তুমি তোমার মাকে বাদ দিতে পারোনি, বর্জন করতে পারোনি? হ্যাঁ, সৌরভ বাবার কথাখানা আলাদা, সে বলতেই পারে। সে যখন বলেছে তোমার মায়ের সঙ্গে সম্পর্ক রাখতে দেবে না, তোমার তখন নিশ্চয়ই বলা উচিত ছিল যে যেমনই হোক, যত অন্যায় করুক না কেন, ও হলে গিয়ে আমার মা, মাকে আমি ছাড়তে পারবো না। সে কথাখানা কি তুমি বলেছো? একখানা কথা বলি সৌরভ বাবা, আজ তোমাদের বিয়ের দিনে ছুটকি যদি তোমাদের আশীর্বাদ না করে, তাহলে তোমরা বিয়ে করে সুখী হবে? আমি কি কথাখানা বলছি তুমি বুঝতে পারছো তো? এ দিনটা হলো এমন একটা দিন, বাড়ির সবার, বড়দের, গুরুজনদের সবার আশীর্বাদ পেন নাম নিয়ে তবে সংসারের মধ্যে ঢুকতে হয়। ও তো মা, ও একখানা ভুল করে ফেলেছে, ক্ষমা করে দাও। একখানা কথা বলি বাবা, মায়ের সম্পর্ক হচ্ছে সব থেকে বড় সম্পর্ক, জানো? ও হয়তো মুখে বলতে পারছে না, কিন্তু রক্তের টান সে কি অস্বীকার করা যায় বলো দেখিনি? হ্যাঁ, আজকেও মুখে বলতে পারছে না বলে কি ও সন্তানকে ভালোবাসে না? ও কি সাজিমাকে ভালোবাসে না, না চাঁদ বাবাকে ভালোবাসে না? আমাকে বলো দেখি। হ্যাঁ,
এই যে আমার বোন, আমার রক্তের টান, এত যে ঝগড়া হয়, নাগ হয়, ঝাল হয়, আমি কি ছেদ দিয়ে চল যেতে পারছি? পারছি নি গো। আমি তো আমার বোনকে বিসর্জন দিতে পারবো নি। আর আমার কথা ছাড়ো দেখিনি, ওর কথাই বলো না। আমি যদি আজকে এই ঘর থেকে চলে যাই, ও পারবে থাকতে? হ্যাঁ, পারবে না। ও মুখে কোনো কথা কইতে পারে না। আমি যদি এই ঘরটা ছেড়ে চলে যাই, ও হাঁচর পাঁচর করে মরবে। তাই বলছি বাবা, শান্ত হয়ে বিয়েটা করে না। এসব নিয়ে একদম অশান্তি করুন। সাজিমা, বিয়েতে বসার আগে মাকে পেন নাম করেছিলে? করনি তো? ঠিক আছে, বিয়ের কাজকর্ম শেষ হয়ে যাক, তারপরে স্বামী স্ত্রীতে জোরে মাকে পেন নাম করো, বুঝেছ? সাজি, আমি তোমার বিয়েতে কিন্তু আসতে চাইনি। আমি আমার ঘরের দরজা বন্ধ করে বসেছিলাম। এই জন্য এই যে তোমার বিয়েতে শাঁখ উলু এসব বাজছে, এসব আওয়াজ যেন আমার কানে না আসে। আমি বাড়ি থেকে চলেও যেতে চেয়েছিলাম, কিন্তু আমার কে আছে বলো, আমি কোথায় যাব? সৌরভ, একটা কথা শুনবে? আজ তুমি ওনাকে ক্ষমা করে দাও। আজকের এই দিনে ওনাকে আর অপমান অসম্মান করো না। হাজারো কোনি সাজির মা। আপনারা সবাই যখন বলছেন, তখন আমার তো আর কিছু বলার থাকতে পারে না। তবু আমি আপনাকে একটা কথা বলবো। আপনি যদি সত্যি করেই মন থেকে অনুতপ্ত হয়ে থাকেন, তাহলে আপনাকে ক্ষমা করতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এটা যদি আপনার অনুতপ্ত হওয়ার একটা ভান হয়, তাহলে কিন্তু সৌরভ, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি এত অপমান সহ্য করি না, করতে পারছি না। বৌদি দাঁড়াও না, তুমি বলো না তুমি অনুতপ্ত, মিটে যায় তো। সেটা আমাকে মুখে বললে তবে বিশ্বাস করতে হবে। আমাকে দেখে বোঝা যাচ্ছে না, তাই তো? আমি কি করে আমার ছেলে মেয়ের জীবন নষ্ট করে দিতে পারি বলো? যেখানে আমি জানি আজকের দিনে আমি যদি কোনো গন্ডগোল করি, তাহলে আমার মেয়ের স্বামী ওকে ছেড়ে কথা বলবে না, সেটা তুমি বুঝেই গেছি। সৌরভ, তুমি আমার উপর একটু ভরসা রাখো। আমি এ জীবনে এমন কিছুই করবো না যাতে তোমার মুখ ছোট হয়, কিংবা তোমার সঙ্গে সাজির কোনো রকম অশান্তি হয়। আপনি এরকম করে বলবেন না। আমি যদি আমার কথায় আপনাকে আঘাত করে থাকি, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। হয়তো সেদিন আমি আপনাকে একটু বেশি বলে ফেলেছিলাম। সাজিকেও বলছি, আমি হয়তো সেদিন বেশি বলেছিলাম। তোমার সাথে তোমার মার সম্পর্ক থাকবে কি থাকবে না, তুই সম্পর্ক রাখবে কি না, সেখানে আমার কথা বলা উচিত না। আমি বারণ করারও কেউ নই। এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তুমি যদি তোমার মায়ের সাথে সম্পর্ক রাখতে চাও, তুমি রাখতে পারো। আমি দুঃখিত। মা, তুমি যদি একদিনের জন্য আমাকে ভালোবেসে থাকো, তাহলে আমি তোমাকে শেষবারের মতো অনুরোধ করছি মা, তুমি চিরদিনের মতো নিজেকে বদলে ফেলো। ছেলে মেয়ে হয়ে মা বাবার কার্যকলাপের জন্য যদি ছোট হতে হয়, তার যে কি কষ্ট আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মা। আমরা তো ছোট থেকে বুঝেছি। দোহাই তোমার, তুমি আর আমাদের বুঝতে দিও না মা, আর বুঝতে দিও না।